আজ গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিনে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি প্রশ্নের সমাধান। শ্রীরামকৃষ্ণদেব কি অবতার? চলুন আজকের প্রশ্নের উত্তর খুঁজি। উত্তর খুঁজেছেন রাজেন্দ্রনাথ ঘোষ ওরফে স্বামী চিদঘনানন্দ পুরী। শ্রীরামকৃষ্ণদেব কি অবতার? এই প্রশ্ন আজকাল অনেকেই আলোচনা করিয়া থাকেন। শাস্ত্র বিশ্বাসী কেহ কেহ বলেন তিনি অবতার, কেহ বলেন তিনি অবতার নহেন কিন্তু সিদ্ধ পুরুষ, আবার কেহ বলেন তিনি অবতারও নহেন সিদ্ধ পুরুষও নহেন, কিন্তু তিনি একজন ভক্ত সাধক মাত্র। আর যাহারা শাস্ত্রে বিশ্বাস করেন না তাহাদের মধ্যে এই প্রশ্ন বড় একটা উত্থিত হয় না। যদি হয় তাহা হইলে তাহাকে একজন ভালো লোকের মধ্যে গণ্য করা হয়। এইরূপে দেখা যায় শ্রীরামকৃষ্ণদেব অবতার কিনা এই প্রশ্নটি আজকাল অনেকেরই মধ্যে অল্প বিস্তর আলোচিত হইয়া থাকে। কিন্তু বাস্তবিক এই প্রশ্নটি যে কেবল অনেকেরই অবকাশ সময়ের আলোচ্য বিষয়রূপেই পরিগৃহীত হয় তাহা নহে। সময় সময় স্থল বিশেষে ইহাতে অনেক গুরুত্ব আরোপও করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ইহার সিদ্ধান্ত অনুসারে যে ব্যবহার ঘটিয়া থাকে তাহাতে ব্যক্তি বিশেষের হিতাহিত বা লাভালাভ বহুল পরিমাণে বিজড়িতও থাকে। অতএব এ প্রশ্নের মীমাংসা করিবার চেষ্টা করা এক্ষেত্রে যে একেবারে অনাবশ্যক হইতে পারে তাহা নহে। আর তজ্জন্য এ স্থলে আমরা এ প্রশ্নটির যথাসাধ্য আলোচনা করিবার চেষ্টা করিব। প্রথমত দেখা যাক, যাহারা তাহাকে অবতার বলেন তাহাদের মধ্যে কেহ আবার তাহাকে ভগবত অবতারের অবতার বলেন এবং কেহ বা তাহাকে সাক্ষাৎ ভগবানের অবতার বলেন। যাহারা তাহাকে ভগবত অবতারের অবতার বলেন তাহারা এই জন্য যে হেতু প্রদর্শন করেন তাহা এই: শ্রীরামকৃষ্ণদেবী এক সময় বলিয়াছিলেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ। এই রাম ও কৃষ্ণ উভয়ই ভগবানের অবতার। শ্রীরামকৃষ্ণদেব ভগবানের অবতারের অবতার। যেমন রাধা কৃষ্ণ মিলিত হইয়া শ্রী গৌরাঙ্গদেব হইয়াছিলেন, বলা হয় ঐরূপ রাম ও কৃষ্ণের মিলিত অবতার শ্রীরামকৃষ্ণদেব। আর যাহারা তাহাকে সাক্ষাৎ অবতার বলেন তাহারা বলেন, না, ঐরূপ নহে, তিনি সাক্ষাৎ ভগবানেরই অবতার। যে রাম যে কৃষ্ণ তাহার এই কথা হইতেই বোঝা যায় যে ভগবান একসময় রাম ও একসময় কৃষ্ণ হইয়াছিলেন, সেই ভগবান তাহার সেই রাম ও কৃষ্ণ রূপ হইতে নিশ্চিতই অতিরিক্ত, সুতরাং পৃথক। যে এই পদের দ্বারা রাম ও কৃষ্ণের মূলীভূত, সুতরাং তত্ত্বৎ রূপ হইতে কথঞ্চিত পৃথক সে ভগবানকেই লক্ষ্য করা হইতেছে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ ভগবানেরই অবতার। ফলত উভয় দলই শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্বের প্রতি যে প্রধান হেতু প্রদর্শন করেন তাহা শ্রীরামকৃষ্ণদেবের নিজ বাক্য। এতদ্ব্যতীত ব্রাহ্মণী, মথুরবাবু ও বৈষ্ণবচরণ প্রমুখ পণ্ডিত সকলে তাহাকে অবতার বলিয়াই প্রতিপন্ন করিয়াছিলেন। এরূপ নানা কারণে শ্রীরামকৃষ্ণদেব অবতার। কিন্তু যাহারা তাহাকে অবতার বলিতে চাহেন না তাহারা বলেন, নিজের বাক্য হইলেও নিজের পরিচয় সকল সময় অভ্রান্ত বা নির্দোষ বলিয়া গ্রহণ করা সঙ্গত হয় না। কারণ আপ্তপুরুষ না হইলে যাহারা তাহাকে ভগবত অবতারের অবতার বলেন, অর্থাৎ ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণাপাটক প্রভৃতি দোষমুক্ত না হইলে তাহার বাক্য অলৌকিক কোনো বিষয়ই প্রমাণ হয় না। এখন শ্রীরামকৃষ্ণদেব যে আপ্তপুরুষ ছিলেন তাহার প্রমাণ কি? যদি বলা যায় তিনি যাহা বলিতেন তাহা সত্যই হইত, তাহার ভ্রম প্রমাদ তো দেখা যায় নাই, তাহার বিপ্রলিপ্সা অর্থাৎ বঞ্চনা প্রবৃত্তিও দেখা যায় নাই। তিনি তাহার সময় সকল বড়লোকের বাড়ি তাহাদের দর্শন মানসে যাইতেন। এজন্য তিনি সত্যান্বেষী ও বিনয়ীও ছিলেন। তাহার করণ অর্থাৎ ইন্দ্রিয়াদির অপুটতাও যে ছিল তাহাও জানা যায় নাই। তাহার অলৌকিক শক্তিও অনেকে দেখিয়াছেন। তিনি যাহা উপদেশ দিতেন তাহা বেদার্থানুকূল। তাহার কথায় অনেক জটিল দার্শনিক সমস্যা মীমাংসিত হইত। সুতরাং তাহার জ্ঞান ও অলৌকিক শক্তি অভ্রান্ত ও অপ্রতিহত ছিল। আর তজ্জন্য তাহাকে ঋষিগণের ন্যায় আপ্তপুরুষই বলিব না কেন? কিন্তু এ কথাতে তাহার আপ্তত্ব সিদ্ধ হয় না, কারণ তাহার জ্ঞান অবাধিত কিনা এইরূপ পরীক্ষা তৎকালে বহু লোকে করিয়াছেন বলিয়া কোনো উল্লেখযোগ্য প্রবাদ নাই। এখানে ভ্রমের ব্যাপারে একটু বলে দেওয়া দরকার এবং প্রমাদ, বিপ্রলিপ্সার ব্যাপারেও বলবো। ভ্রম হলো বস্তুকে যথাযথভাবে না জানা কিংবা বিপরীতভাবে জানা
যথা দৃষ্টিভ্রমে মরীচিকায় জলবোধ ইত্যাদি। প্রমাদ হল অসাবধানতা বা মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। বিপ্রলিপ্সা হল বঞ্চনা প্রবৃত্তি। করণাপাটব হল করণ অর্থাৎ ইন্দ্রিয় সকলের অপটুতা নিবন্ধন দোষ। তাহার জীবনে তাহাকে প্রায় সকল সাধু জ্ঞানী ও ভক্ত বলিয়াই জানিত। যে সমস্ত ব্যক্তি তাহার প্রতি অনুরক্ত হইয়াছিলেন এবং যাহারা তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন তাহারা মহান ব্যক্তি হইলেও তাহারা তাহার গুণমুগ্ধ বলিয়া তাহাদিগকে পরীক্ষকের আসনে স্থাপন করা যায় না। তাহার সমসাময়িক ব্যক্তিবর্গের মতে অনেকেই তাহাকে সাধু সজ্জন বলিয়াই মন্তব্য প্রকাশ করিয়াছেন, আর একথা অনেকে আবার লিপিবদ্ধও করিয়া গিয়াছেন। আর ব্রাহ্মণী মথুরবাবু এবং পণ্ডিত বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন পণ্ডিত মিলিত হইয়া যে তাহার অবতারত্ব নির্ণয় করেন তাহা নির্ভরযোগ্য নয়। কারণ ব্রাহ্মণী একজন ভক্ত, তান্ত্রিক সাধিকা বিশেষ, মথুরবাবু ধনী ও তাহার ভক্ত, বৈষ্ণবচরণ প্রমুখ ভক্ত সম্প্রদায়ের লোক ছিলেন। আর অপর পণ্ডিতগণ ধনী মথুরবাবুর আহ্বানে মিলিত হইয়াছিলেন। এই ক্ষেত্রে এই সভা নিরপেক্ষ বিচারকের সভাই বলা চলে না, অতএব ইহাদের নির্ণয় নির্ভরযোগ্য হইতে পারে না। তাহার পর তিনি যে শাস্ত্র আলোচনা করেন নাই তাহা তিনি নিজেই বলিয়া গিয়াছেন। যেহেতু তিনি নিজেই এক উপলক্ষে বলিয়াছিলেন, ওরে আমি শাস্ত্র পড়ি নাই বটে, কিন্তু আমি শুনিয়াছি কত ইত্যাদি। অতএব অধীত শাস্ত্র না হওয়ায় তাহাকে যথার্থ শাস্ত্রজ্ঞ বলা যায় না। আর অলৌকিক বিষয়ে আপ্তপুরুষ হইতে গেলে শাস্ত্রজ্ঞ হওয়া আবশ্যক। যেহেতু শাস্ত্রই অলৌকিক বিষয়ের জ্ঞাপক, যোগাদির দ্বারা যে অলৌকিক জ্ঞান জন্মায় তাহা পূর্ণ মাত্রায় অলৌকিক পদবাচ্য হয় না। তদ্রূপ তিনি যেসব জটিল দার্শনিক সমস্যার মীমাংসা করিতেন তাহা তাহার প্রতিভা বা সাধনার ফল মাত্র। কিন্তু এতদ্বারা যে তিনি সর্বজ্ঞ ছিলেন তাহা বলা যায় না, কারণ একজন সহস্র প্রশ্নের উত্তর যথাযথভাবে প্রদান করিলেও যে সে ব্যক্তি তৎপরবর্তী প্রশ্নের যথার্থ উত্তর দিবেন তাহার নিশ্চয়তা নাই। অতএব তিনি সাধু সাধক অথবা সিদ্ধ পুরুষ বিশেষ মাত্র। তাহাকে ঋষিদিগের ন্যায় আপ্তপুরুষ বলিবার পক্ষে কোনো হেতু দেখা যায় না। তিনি ভাবের আবেগে বলিয়াছিলেন মাত্র যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। আর তজ্জন্য তাহার কথাই তাহাকে অবতার বলিয়া জ্ঞান করিবার কোনো কারণ দেখা যায় না। তাহার পর অবতারকে ইহার নির্ণয় অনাপ্ত পুরুষ আমরাই বা করিব কি করিয়া? রাম ও কৃষ্ণ প্রমুখ যে অবতার ছিলেন তাহার নির্ণয় ব্যাসদেব প্রমুখ ঋষিগণই করিয়া গিয়াছেন। ঋষিগণকে আপ্তপুরুষ বলিয়া হিন্দু সমাজ বিশ্বাস করিয়া আসিতেছে। ব্যাসদেব প্রমুখ যাহাকে অবতার বলিয়াছেন তাহাকেই অবতার বলিয়া হিন্দু সমাজ গ্রহণ করিয়াছে। কই, ব্যাসদেব বা কোনো ঋষি তো শ্রী রামকৃষ্ণদেবের অবতরণ বিষয়ে কোনো ভবিষ্যৎবাণী করিতেছেন না। কোনো শাস্ত্র মধ্যেই তো দেখা যায় না যে কামারপুকুর গ্রামে 4936 কলাব্দে অর্থাৎ 1836 খ্রিস্টাব্দে ভগবান শ্রী রামকৃষ্ণ নামে অবতীর্ণ হইবেন। অতএব শ্রী রামকৃষ্ণদেবকে অবতার বলিয়া স্বীকার করা যায় কি করিয়া? যদি বলা যায় ব্যাসদেব প্রমুখ না বলিলেও তাহাদের বাক্যের অনুসরণ করিয়া আমরা অনাপ্ত হইলেও আমরাই তাহা বলিব। ভগবত বাক্য গীতা মধ্যেই আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন তখনই আমি নিজেকে সৃজন করি, অর্থাৎ আমি অবতীর্ণ হই। অন্যত্র আবার বলিয়াছেন, যাহা যাহা বিভূতিযুক্ত শ্রীযুক্ত এবং উর্জিত অর্থাৎ শ্রেষ্ঠ তাহাই আমার তেজের অংশ সম্ভূত বলিয়া জানিবে। ভাগবতে আছে, সত্যনিধি হরির অবতার অসংখ্য, যেমন প্রস্রবণ হইতে সহস্র সহস্র প্রণালী সকল নির্গত হয় ইত্যাদি। এই জাতীয় ব্যাস বাক্য বলে আমরাই তাহাকে অবতার বলিব। বস্তুত আজকাল যে ধর্মের গ্লানি হইয়াছে তাহা কে অস্বীকার করিবে? আর তিনি যে সেই ধর্মের গ্লানি দূর করিবার জন্য তাহার শিষ্য স্বামী বিবেকানন্দ প্রমুখকে নিয়োজিত করিয়াছিলেন, এবং তিনি যে বিভূতিমান শ্রীমান ও শ্রেষ্ঠ পুরুষ ছিলেন তাহাও তাহার জীবনের বহু ঘটনা হইতেই প্রমাণিত হইয়া থাকে। অতএব আমরা অনাপ্ত হইলেও আপ্ত পুরুষ ব্যাস বাক্য বলে আমরাই শ্রী রামকৃষ্ণদেবকে অবতার বলিব। তাহাকে আপ্ত বলিয়া গ্রহণ করিয়া তাহার কথার দ্বারা তাহাকে অবতার বলিয়া গ্রহণ করিতে না পারিলেও ব্যাসোক্ত ভগবৎ বাক্যের দ্বারা তাহাকে আমরাই অবতার বলিব।
ইহারও উত্তরে প্রতিবাদী বলেন যে একথাও আমাদের সন্দেহ দূর করিতে পারিল না, কারণ শ্রীরামকৃষ্ণদেব যে ধর্ম সংস্থাপন করিয়াছেন তাহার প্রমাণ কই? এই তো জগতে এত অধর্ম, এত অশান্তি চলিয়াছে, কই তাহার আবির্ভাবে তাহার কি কিছু অল্পতা কোথাও ঘটিয়াছে? কখনোই তো নহে। আর ভগবানের তেজহংস সম্ভূত হইলেই যে ভগবানের অবতার হয় তাহাও তো বলা চলে না, কারণ ভগবানের তেজের অংশ হইতে যাহা উৎপন্ন হয় তাহাতে তাহার তেজের এত অল্প অংশ থাকিতে পারে যে তজ্জন্য তাহাকে অবতার না বলিলে কোনো ক্ষতি হয় না। অথবা সেই তেজহংসটি ঘটের পক্ষে কুম্ভকারের ন্যায়, অর্থাৎ শিষ্যের জ্ঞান বৃদ্ধির পক্ষে গুরুর ন্যায় নিমিত্ত কারণ হইয়া অপর জীবের উৎকর্ষ সাধন করিয়া তাহাকে অতি শক্তিমান পুরুষে পরিণত করিয়া দেয়। এই কারণে সেই তেজহংস সম্ভূত পুরুষকে অবতার না বলিয়া সিদ্ধ পুরুষ বলিলে কোনো ক্ষতি হয় না। আর ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, অর্থাৎ ব্রহ্মজ্ঞ ব্রহ্মই হন, এইরূপ যখন শ্রুতি রহিয়াছে তখন তাহাকে সিদ্ধ পুরুষ বলিলেই চলে, অবতার বলিবার আবশ্যকতাই বাকি। ব্রহ্মবিদ কি অবতার হইতে কোনো অংশে অল্প? যদি বলা হয় অবতার এবং সিদ্ধ পুরুষ মধ্যে প্রভেদ কি, তাহা হইলে বলিব জৈব সংস্কার ত্যাগ করিয়া ব্রহ্মত্ব লাভ হইলে তাহাকে সিদ্ধ পুরুষ বলা হয়। আর জীব সমষ্টি যে ঈশ্বর রূপে বিরাজমান, সেই ঈশ্বরের নিকট যখন বহু জীবের কাতর প্রার্থনায় সেই সকল জীবের ইচ্ছা সমষ্টি শরীর রূপে পরিণত হয়, তখন সেই শরীরকে অবতার বলে। যেহেতু ঈশ্বর যাহা করেন বলিয়া বোধ হয়, তাহা তাহার নিজের জন্য নহে, তাহা জীবের কর্মানুসারে তাহার করা বলিয়া বলা হয়। নচেৎ তাহাতে বৈষম্য নৈঘণ্য দোষ অনিবার্য হয়। বস্তুত ঈশ্বরের এই করাও তাহার মায়া শক্তির খেলা, ইহা সত্য সত্য করাই নহে। তদ্রূপ ঈশ্বরের এই শরীর ধারণও যথার্থ শরীর ধারণই নহে, ইহাই শাস্ত্রের সিদ্ধান্ত। গীতাতে যে কথা বলা হয়েছে সেটি হল, আমার ভূত মহেশ্বর পরম ভাব না জানিয়া আমাকে মনুষ্য দেহধারী জ্ঞান করিয়া মূঢ়গণ আমাকে অবজ্ঞাই করে। এজন্য অবতার ও ব্রহ্মবিদের মধ্যে স্বরূপত ভেদ নাই, কিন্তু উপাধিগত ভেদ আছে। অবতারের উপাধি বলে অবতার স্বীয় স্বরূপে থাকিয়াও কার্য করেন, আর ব্রহ্মবিদ তাহা করিতেও পারেন এবং নাও পারেন। ব্রহ্মবিদ নিজ প্রারব্ধের অধীন থাকেন, আর অবতার বহু জীবাদৃষ্টের অধীন থাকেন। ব্রহ্মবিদ সাধক হইয়া সিদ্ধ হন, আর অবতার আজন্ম সিদ্ধ হন এইমাত্র। সুতরাং শ্রীরামকৃষ্ণদেবকে অবতার না বলিয়া ব্রহ্মবিদ বা সিদ্ধ পুরুষ বলিলে কোনো দোষ হয় না। যাহারা তাহার শিশু জীবনে তাহার স্বয়ং সিদ্ধ ভাব দ্বারা তাহার অবতারত্ব প্রমাণ করিবার প্রয়াস করিয়াছেন, তাহা পরীক্ষক মণ্ডলীর পরিজ্ঞাত বিষয় হয় নাই। তাহা তাহার আত্মীয় স্বজনের নিজ পুত্রাদির মহত্বাকাঙ্ক্ষার পরিচায়ক মাত্র। শাস্ত্র না পড়িয়া কেবল শুনিয়া শুনিয়া তাহার অপ্রতিহত জ্ঞানের দ্বারাও অবতারত্ব সিদ্ধ হয় না, কারণ পূর্বজন্মের উত্তম সাধকেরও এইরূপ শক্তির বিকাশ হইয়া থাকে। অতএব তাহাকে ব্রহ্মবিদ সিদ্ধ পুরুষ বলিলেই যথেষ্ট হয়, অবতার বলিবার আবশ্যকতা কোথায়? তাহার পর এই অবতার যে যখন তখন হন তাহা নহে। যেসব অবতার হইবেন তাহা বেদ মধ্যেই উক্ত হইয়াছে। ব্যাসাদি ঋষিগণ সেই বেদোক্ত সত্যেরই প্রতিধ্বনি করিয়া থাকেন মাত্র। তাহারাও নিজ প্রতিভা বলে কাহাকেও অবতার বলেন নাই। বেদাতিরিক্ত অর্থাৎ বেদ বিরুদ্ধ ঋষি বাক্য অপ্রমাণ। শ্রিত্য নবকাশ দোষ প্রসঙ্গ ইতি চেতন অনশ্রিত্য নবকাশ দোষ প্রসঙ্গাৎ, এই সূত্রে ব্যাসদেবী সর্বজ্ঞ কপিলের মতে বেদ ব্যাখ্যাত হইতে পারে না, কিন্তু বেদ মতেই বেদ ব্যাখ্যাত হইবে, ইহা বলিয়া সর্বজ্ঞ কপিলের কথা অগ্রাহ্য করিয়াছেন। অতএব ব্যাসদেবের নিজ মত বলিয়া অথবা তাহার প্রতিভা বলে জ্ঞাত বিষয় বলিয়াও কোনো রূপ প্রমাণ হইতে পারে না। ইহা ব্যাসদেবের কথার দ্বারাই সিদ্ধ হইতেছে। বস্তুত রাম অবতারের কথা বেদে আছে, কৃষ্ণ অবতারের কথাও বেদে আছে, অন্য অবতারের কথাও বেদে আছে। তাই ব্যাসাদি ঋষি তাহাদের অবতরণ হইলে রামায়ণ ও মহাভারতাদি রচনা করিয়া ভগবত মহিমা প্রচার করিলেন মাত্র। এইরূপেই বাল্মীকি ঋষি শ্রীরামচন্দ্রের জন্মের ৬০,০০০ বৎসর পূর্বে রামায়ণ রচনা করিয়া শ্রীরামচন্দ্রের আবির্ভাবের জন্য তপবলে দেহ ধারণ করিয়াছিলেন শোনা যায়। বশিষ্ঠ ঋষিও শ্রীরামচন্দ্রের গুরু হইবার জন্য অপেক্ষা করিয়াছিলেন শোনা যায়। ব্যাসদেবও বেদোক্ত শ্রীকৃষ্ণ মাহাত্ম্য কীর্তন করিয়া ধন্য হইয়াছিলেন বলিয়া কথিত হয়।
অতএব ব্যাসাদি ঋষিগণ নিজ প্রতিভা বলে কাহাকেও অবতার বলিয়া স্বীকার করেন নাই, কিন্তু বেদোক্ত অবতার বৃন্দকেই অবতার বলিয়া ঘোষণা করিয়াছিলেন মাত্র। কিন্তু বেদ মধ্যে কই শ্রীরামকৃষ্ণদেবের তো কথা নাই যে তদনুসারে ব্যাসাদি না বলিলেও আমরা বলিব যে শ্রীরামকৃষ্ণদেব অবতার, অথবা বেদার্থভূত কোনো পুরাণ মধ্যেও একথা নাই যে তাহার মূল বেদ লুপ্ত হইলেও সেই পুরাণ অনুসারে আমরা শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলিব। অতএব শ্রীরামকৃষ্ণদেবকে অবতার না বলিয়া সিদ্ধ পুরুষ বলাই সঙ্গত। অন্য দল, যাহারা শ্রীরামকৃষ্ণদেবকে সিদ্ধ পুরুষও বলিতে চাহেন না কিন্তু ভক্ত সাধক মাত্র বলিতে চাহেন, তাহারা বলেন শ্রীরামকৃষ্ণদেবকে ভক্ত সাধক মাত্র বলাই ভালো। কারণ সাধারণ লোকে সিদ্ধ পুরুষ দ্বিবিধ বলেন, এক প্রকার ব্রহ্মবিদ, অন্য প্রকার দেবতা সিদ্ধ। ব্রহ্মবিদ সিদ্ধ পুরুষ সর্বভূতে ব্রহ্ম দেখেন, নিজেকেও ব্রহ্ম ভাবেন, কেবল প্রারব্ধ বশে শরীর ধারণাদি যাহা করিবার তাহাই করেন। আর যাহারা দেবতা সিদ্ধ হইয়া সিদ্ধ পুরুষ বলিয়া খ্যাত হন, তাহারা সময় সময় বিশেষ বিশেষ দেবতা দর্শন করেন, তাহার সঙ্গে কথাবার্তা কহেন, আর তজ্জন্য তাহাদের প্রায়ই অলৌকিক শক্তি ও জ্ঞান প্রভৃতির বিকাশ হয়। কিন্তু এই দ্বিতীয় প্রকার সিদ্ধ পুরুষকে যথার্থ সিদ্ধ পুরুষ বলা চলে না, কারণ তাহাদের ব্রহ্মাত্মৈক্যবোধ সাক্ষাৎকারে পরিণত হয় নাই, তাহাদের চরম অবস্থা প্রাপ্তির পক্ষে তখনও বিলম্ব থাকে। তবে সাধারণ লোকে এই দেবতা সিদ্ধ মহাপুরুষকেও সিদ্ধ পুরুষ বলেন, ইহা বস্তুত তাহাদের স্তুতি বিশেষ। বস্তুত শ্রীরামকৃষ্ণদেব জগন্মাতা কালিকা দেবীর সাক্ষাৎকার করিতেন, তাহার সহিত কথাবার্তা কহিতেন। কেউ কিছু জিজ্ঞাসা করিলে মাকে জিজ্ঞাসা করিতে যাইয়া সমাধিস্থ হইতেন। তিনি ব্রহ্মবিদ সিদ্ধ পুরুষ হইলে এরূপ দেবতাদি দর্শনাদি ব্যাপার তাহার ঘটিত না। তাহার নিকট যাবৎ দৃশ্য পদার্থই আত্মাতে কল্পিত বলিয়া বোধ হইত, প্রারব্ধ বশে যে ব্যবহার হইত তাহাও মিথ্যা বোধে সম্পাদিত হইত। তাহার উপদেশের মধ্যেও এই ভাবের প্রাধান্য থাকিত, আর প্রারব্ধ বশে দেবতা দর্শন হইলেও তাহাতে মিথ্যা বোধ থাকিত এবং লোক সমক্ষে তাহা প্রকাশও পাইত। যেমন শ্রীমৎ শঙ্করাচার্য একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। তিনি দেবতাদিকের বহু স্তব স্তুতি করিলেও, দেবতাদির প্রতিষ্ঠা করিলেও, ভারত প্রদক্ষিণ পূর্বক বিপক্ষগণের সঙ্গে বিচার করিয়া শাস্ত্র প্রচার ও ধর্ম সংস্থাপন করিলেও ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ভিন্ন নহে এই মহামন্ত্রের প্রচারই অধিক করিয়া গিয়াছেন। শ্রীরামকৃষ্ণদেবও তদ্রূপ করিতেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে এই ভাবের প্রাধান্য দেখা যায় না। যাহার প্রাধান্য দেখা যায় তাহা তাহার মাতৃভক্তি, জগন্মাতার উপাসনা এবং জগদম্বার শরণাগতি। শ্রীরামকৃষ্ণদেবে ব্রহ্মজ্ঞ ভাবের প্রকাশ থাকিলেও তাহার মাতৃভাব প্রবণতা এবং জগজ্জননীর প্রতি শরণাগতির ভাবই প্রধান থাকিত। তাহার জীবনে তাহার এই মাতৃভাবের প্রাধান্য কেহ অস্বীকার করিতে পারিবেন না। আর দেবতা সিদ্ধ পূর্ণ সিদ্ধ নহেন, এজন্য তাহাকে ভক্ত সাধক বলাই ভালো। তাহাকে অবতার বা সিদ্ধ পুরুষ বলিবার কোনো আবশ্যকতা দেখা যায় না। অবশ্য এইসব কথা শাস্ত্র বিশ্বাসী হিন্দুর কথা, ইহা শাস্ত্রে অবিশ্বাসী হিন্দু বা অন্য ধর্মাবলম্বীর কথা নহে। অবিশ্বাসীগণের মতে শ্রীরামকৃষ্ণদেব একজন ভালো লোক ছিলেন মাত্র। তাহাদের মতে যেসব অলৌকিকত্ব শ্রীরামকৃষ্ণদেবের জীবনে শ্রুত হওয়া যায়, তাহা তাহার অনুরাগী ভক্তবৃন্দের ভাবাতিশর্য মাত্র। চিত্ত দুর্বল বা ভাবপ্রবণ থাকিলে সামান্য ঘটনাকেই লোকে অলৌকিক করিয়া তোলে। সুতরাং এই মতে শ্রীরামকৃষ্ণদেব অবতারও নহেন, সিদ্ধপুরুষও নহেন, ভক্ত সাধকও নহেন, কিন্তু একজন ভালো লোক ছিলেন মাত্র। যাহা হোক, শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে আজকাল বহু কথাই শোনা যায়, বহু যুক্তিতর্কই হইতে দেখা যায়, আর তজ্জন্য বহু লোকে তাহার প্রতি অনুরক্তও হয় এবং বহু লোকে উদাসীনও থাকে, আর স্থল বিশেষে বহু লোকে বিদ্বেষও করিয়া থাকে। অতএব এক্ষেত্রে আমরা যদি তাহার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করি, তাহা হইলে বোধহয় কোনরূপ অন্যায় কার্য করা হইবে না। আমাদের মনে হয় এইসব কথার উপরেও এমন কিছু বলিতে পারা যায় যে শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব এক প্রকার অবিসংবাদী, সম্ভাবিত সত্য বিশেষ হইয়া যায়। তাহার অবতারত্ব বিষয়ে এমন যুক্তি প্রদর্শন করা যায় যে তাহার বিরুদ্ধে আর কিছু বলা যায় না। সেই যুক্তি এই, যেখানে শাস্ত্র বাক্যের অভাব হয় সেখানে অনুমান দ্বারা তত্ত্ব নির্ণয় করিবার রীতি আছে, একথা শাস্ত্র মধ্যেই কথিত হইয়াছে। ব্যাসদেব বলিয়াছেন,
শ্রুতি, স্মৃতি, পুরাণ ও ইতিহাসের মধ্যে যখন বিরোধ দৃষ্ট হয় তখন শ্রুতি প্রমাণ হয়, এবং শ্রুতির অবিরোধে স্মৃতি ও পুরাণাদির মধ্যে যেখানে বিরোধ হয় সেখানে স্মৃতি প্রমাণ হয়। যাজ্ঞবল্ক্য বলিতেছেন, শ্রুতির অবিরোধে স্মৃতিদ্বয়ের মধ্যে যেখানে বিরোধ হয় অথবা পুরাণদ্বয়ের মধ্যে যেখানে বিরোধ হয় সেখানে ব্যবহার অনুযায়ী ন্যায়ই বলবান হয়। তদ্রূপ মনু বলিতেছেন, শ্রুতিদ্বয়ের মধ্যে যেখানে বিরোধ হয় সেখানে উভয়ই ধর্ম বলিয়া বুঝিতে হইবে। এ স্থলে ধর্ম ও পদ দ্বারা ব্রহ্ম সম্বন্ধে এই বিকল্প হইবে না, ইহাও বলা হইলেও বুঝিতে হইবে। ঋষি বোধায়ন বলিয়াছেন, যেখানে শাস্ত্র মধ্যে কোনো বিধি পাওয়া যাইবে না সেখানে শিষ্টাচারই প্রমাণ। এ স্থলে লক্ষ্য করিবার বিষয় এই যে, প্রমাণ শাস্ত্র বলিতে বেদই বোঝায়। বেদ যতই লুপ্ত হইতে আরম্ভ করিয়াছে ততই স্মৃতি ও পুরাণাদির আবির্ভাব হইয়াছে। ঋষিগণ লুপ্ত বেদার্থ স্মরণ করিয়া স্মৃতি প্রভৃতি রচনা করিয়াছেন। এই জন্যই শ্রুতি ও স্মৃতি প্রভৃতির মধ্যে বিরোধের সম্ভাবনা হইয়াছে। এই জন্যই লব্ধ শ্রুতির প্রতি অনুক্ত কথা স্মৃতি প্রভৃতির মধ্যে স্থান পাইয়াছে। মাফ করবেন, লাইনটি হবে, এই জন্যই লব্ধ শ্রুতির মধ্যে অনুক্ত কথা স্মৃতি প্রভৃতির মধ্যে স্থান পাইয়াছে। এই জন্যই ভগবান মনুও বহু বিধিনিষেধ বর্ণনা করিয়া অবশিষ্ট সদাচারের জন্য বা অনুক্ত বিষয়ের জন্য ব্রহ্মবর্তবাসী ব্রাহ্মণগণের আচারের অনুকরণ করিতে বলিয়াছেন। অতএব বেদাদি মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের অবতার হইবার কথা না থাকিলেও উহা আমরা শাস্ত্রানুসারে অনুমান করিতে পারি। এ স্থলে বোধায়ন ঋষি কথিত শিষ্টাচার পদে স্মৃতি, পুরাণ, ইতিহাস ও ন্যায় প্রভৃতি সবই বোঝায়। সর্বজ্ঞ ব্রহ্মা প্রমুখ ঋষিগণের আচারই শিষ্টাচার। বেদ যেমন নিত্য, সর্বজ্ঞ ব্রহ্মাও তদ্রূপ নিত্য। এজন্য এই শিষ্টাচারও বেদাতিরিক্ত হয় না। এই ব্রহ্মাই বেদোক্ত ক্রিয়া ও বেদার্থ ঋষিগণের মধ্যে প্রচার করিয়াছেন। অতএব ন্যায় দ্বারা শাস্ত্রের অবিরোধে অনুমান করিবার রীতি শাস্ত্রই অনুমোদন করিয়াছেন। অতএব এক্ষণে আমরা ন্যায় দ্বারা শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব অনুমান সম্ভবপর কিনা তাহাই আলোচনা করিবার চেষ্টা করিব। এই অনুমানের মধ্যে কার্য দেখিয়া কারণ অনুমান করিবার রীতি সর্বজন সম্মত বিষয়। এখন এতদনুসারে শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব নির্ণয় করিতে হইলে অবতারের কার্য দেখিয়া তাহা নির্ণয় করিয়াই সমীচীন পথ। বস্তুত এই অবতারের কার্য যত কিছু কথিত হইয়া থাকে, যা কথিত হইতে পারে, তাহাদের মধ্যে একটি সর্ববাদী সম্মত কার্য হইতেছে ধর্ম সংস্থাপন। কারণ ভগবানই বলিয়াছেন, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্ম সংস্থাপনে অবতার গ্রহণের উদ্দেশ্য। এই কথাটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ সুস্পষ্ট ভাব ব্যক্ত করিয়াছেন, এমন বোধ হয় আর কোনো ভগবত বাক্যের দ্বারা করা হয় নাই। অতএব এই ধর্ম সংস্থাপন রূপ কার্যকে হেতু করিয়া যদি অবতারত্বের অনুমান করা যায়, তাহা হইলে সেই অনুমানে কোনো দোষ থাকিতে পারে না। অলৌকিক শক্তি, জ্ঞান ও বল প্রভৃতি যত কিছুকেই হেতু করা যাইবে, কোনো হেতুই ব্যভিচার দোষমুক্ত হইতে পারে না। কারণ অলৌকিক শক্তি প্রভৃতি যোগী পুরুষ, সিদ্ধ পুরুষ এবং ঐন্দ্রজালিকদেরও দেখা যায়। উহার সত্যতা দ্রষ্টার বিদ্যা, বুদ্ধি ও অধিকারের উপর নির্ভর করে। কিন্তু ধর্ম সংস্থাপন কার্য উক্ত যোগী পুরুষগণের পক্ষে সম্ভব হয় না। ধর্ম সংস্থাপন কার্য অতি গুরুতর কার্য, ইহা ভগবান ব্যতীত অপরে সম্ভবপর হয় না। এই কথাটি বিদ্যারণ্য স্বামীও শঙ্করাচার্য জীবনে প্রসঙ্গক্রমে লিখিয়াছেন। উত্তরকাশীতে ব্যাসদেবের সঙ্গে শঙ্করাচার্যের বিচারকালে ব্যাসদেব যখন সাংকর ভাষ্য দেখিয়া সন্তোষ প্রকাশপূর্বক বলিলেন, উপনিষদের ভাষ্য কি লিখিত হইয়াছে? তখন শঙ্করাচার্য তাহাকে উপনিষদের ভাষ্যগুলি দেখিতে দেন। ইহাতে ব্যাসদেব অত্যন্ত সন্তুষ্ট হইয়া বলিলেন, ইহা শিবাবতারের পক্ষেই সম্ভবপর বটে। আপনার কার্য সম্পূর্ণ হইয়াছে দেখিতেছি। তখন শঙ্করাচার্য বলিলেন, তবে আপনার সম্মুখেই আমি দেহত্যাগ করি, আমার তো আর কর্তব্য নাই। ইহাতে ব্যাসদেব বলিলেন, না, এমন কার্য করিবেন না। আপনার আরেকটি কর্ম অবশিষ্ট আছে। দিগ্বিজয় করিয়া এখনও একচ্ছত্র বেদান্ত মত প্রকাশ করা হয় নাই। উহা সাধারণ শক্তিশালী পুরুষের কার্য নহে, উহা অবতার পুরুষের কার্য ইত্যাদি। এখন শ্রীরামকৃষ্ণদেব ধর্ম সংস্থাপন কার্য করিয়াছেন কিনা এই বিষয়টি যদি বিবেচনা করা যায়, তাহা হইলে দেখা যায় তিনি ধর্ম সংস্থাপন না করিলেও ধর্ম সংস্থাপনের যে বীজ বপন করিয়া গিয়াছেন, তাহা অক্ষয় ও অনন্ত ফলপ্রসূ সমগ্র জগৎব্যাপী এক মহামহিরুয়ের বীজ।
ইহার বোধ হয় শেষ নাই, এবং এতদপেক্ষা উৎকৃষ্ট পথও বোধ হয় আর হইতে পারে না। তাহার ধর্ম সংস্থাপনের যে কৌশল বা পথ, তাহাতে কাহারও কোনো আপত্তি থাকিতে পারে না। তাহার পথ সর্ববাদী সম্মত পথ, অর্থাৎ সার্বভৌম পথ বলিতে পারা যায়। সকল ধর্মাবলম্বীকে নিজ নিজ ধর্মে পরিনিষ্ঠিত হইতে বলিয়া ধর্মবিরোধের মূলে তিনি যথার্থই কুঠারাঘাত করিয়াছেন। যেহেতু কোনো ধর্মেই দেশ, হিংসা, পরপীড়ন, চৌর্য ও মিথ্যাচারণ করিতে বলে না, ইহলোক সুখ সর্বস্ব হইতে বলে না, কোনো ধর্মেই কাম ক্রোধাদি রিপুর বশীভূত হইতে বলে না, পক্ষান্তরে সকল ধর্মেই ভগবৎ পরায়ণ হইতে বলে। সকল ধর্মেই দয়া, দাক্ষিণ্য, পরোপকার ও দানাদি সৎকর্মের অনুষ্ঠান করিতে বলে। স্বধর্ম প্রচারের জন্য পরধর্মের গ্লানি ঘোষণা বা বলপূর্বক স্বধর্মে আনয়ন অথবা বিধর্মীর হত্যায় স্বর্গলাভ প্রভৃতি যেসব ঘোর অন্যায় কর্মের কথা অপরাপর ধর্মে কর্তব্য বলিয়া নির্দেশ করা হয়, তাহাও সেই ধর্মমধ্যে নিন্দিতই হইয়া থাকে। ইহা তত্তৎ ধর্ম উত্তম রূপ অনুশীলন করিলেই বুঝিতে পারা যায়। এই জন্য সকলেই যদি স্বধর্মনিষ্ঠ হয়, তাহা হইলে ধর্মবিরোধ আর থাকিবে কোথায়? শ্রীরামকৃষ্ণদেব ধর্মবিরোধ নাশের এই পথটি প্রধানরূপে অবলম্বন করায় ধর্ম সংস্থাপনের যেরূপ বীজ তিনি বপন করিয়াছেন, এমনটি বোধহয় আর কেহই করেন নাই। এজন্য এতদপেক্ষা উৎকৃষ্ট পথ আর হইতেই পারে না। বস্তুত এ পর্যন্ত ধর্মবিরোধ মীমাংসার যত উপায় উদ্ভাবিত হইয়াছে, সকল উপায় মধ্যেই একের ধর্ম ত্যাগ করিয়া অন্যের ধর্মে প্রবেশই প্রধান অঙ্গ হইয়াছে। বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান ও পারস্য সকল ধর্মেই অপর ধর্মাবলম্বীর স্বধর্ম ত্যাগ ও পরধর্ম গ্রহণই ধর্মবিরোধ মীমাংসার উপায় বলিয়া নির্দিষ্ট হইয়াছে। কিন্তু স্বধর্মে নিধনংশেও পরধর্ম ভয়াবহ। গীতায় এই শ্রীকৃষ্ণ বাক্যের অনুসরণ করিয়া শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, যত মত তত পথ। ইহার বিশেষত্ব এই যে শ্রীকৃষ্ণ বাক্যে স্বধর্ম ও পরধর্ম এক বৈদিক ধর্মের মধ্যেই আবদ্ধ ছিল, অর্থাৎ সাংখ্য, যোগ, কর্ম ও ভক্তিমার্গ প্রভৃতির মধ্যেই আবদ্ধ ছিল। আজ কিন্তু কাল ধর্মবেশে নানা ধর্মমতের আবির্ভাব হওয়ায় এই স্বধর্ম ও পরধর্ম জগতের যাবতীয় ধর্মতে অবগাহন করিল। সুতরাং শ্রীরামকৃষ্ণদেবের প্রদর্শিত পথে বৈদিক অবৈদিক সকল ধর্মের বিরোধ মীমাংসার পথ প্রদর্শিত হইল। শ্রীকৃষ্ণ বাক্যে বৈদিক ধর্মের মধ্যে বিরোধ মীমাংসার পথ প্রদর্শিত হইয়াছিল, আর শ্রীরামকৃষ্ণদেবের বাক্যে বৈদিক অবৈদিক সকল ধর্মের মিলন পথ প্রদর্শিত হইল। অবশ্য সেই জন্য ইহাদের মধ্যে উৎকর্ষ অপকর্ষ প্রমাণিত হয় না, কারণ শ্রীকৃষ্ণের সময় অবৈদিক ধর্ম ছিল না, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সময়ে তাহা যথেষ্ট। এই জন্যই এই প্রভেদ। অবশ্য এই স্থলে বৈদিক ধর্মাবলম্বী কেহ হয়তো বলিবেন, শ্রীরামকৃষ্ণদেব যত মত তত পথ বলিয়া বাস্তবিক পক্ষে অবৈদিক উপদেশই প্রদান করিয়াছেন, কারণ ধর্ম বেদৈক্যগম্য। বেদাতিরিক্ত বা বেদ বিরুদ্ধ ধর্ম কখনো ধর্ম পদবাচ্য হইতে পারে না। এই জন্য বৌদ্ধ, জৈন, খ্রিস্টীয়, পারস্য ও মুসলমান প্রভৃতি যাবতীয় ধর্ম যথার্থ ধর্ম পদবাচ্য হইতে পারে না, কারণ তাহারা বেদের বিরোধী। এজন্য তাহারা নীতি বিশেষ বা সামান্য ধর্ম পদবাচ্য হইতে পারে, কিন্তু বিশেষ ধর্ম পদবাচ্য হইতে পারে না। বিশেষ ধর্মে পারলৌকিক অভ্যুদয় ও নিঃশ্রেয়স লাভ হয়। অতএব শ্রীরামকৃষ্ণদেব যত মত ততপথ বলিয়া বৈদিক ধর্মের সহিত অবৈদিক ধর্মের বিরোধ অপনোদন করিতে পারেন নাই, কারণ তাহার মতই প্রদর্শিত কারণে অবৈদিক মত, ইহাই বলিতে হইবে। কিন্তু এই আপত্তিও সমীচীন নহে, কারণ যত মত ততপথ বলায় যে শেষ পর্যন্ত যত মত তত পথই থাকিবে, তাহা তো তিনি বলিলেন না। ইহার অর্থ আমাদের বৈদিক ধর্ম মধ্যেও যেমন কর্ম, উপাসনা ও জ্ঞান প্রভৃতি পথ আছে, যেমন সৌর, শাক্ত, শৈব, বৈষ্ণব, গানপত্য প্রভৃতি বিভিন্ন পথ আছে, কিন্তু সকলেই যেমন নির্গুণ ব্রহ্মজ্ঞানের পথে আসিয়া মিলিত হইয়া এক জ্ঞান পথে পরিণত হইয়াছে, তদ্রূপ বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ও মুসলমানও স্বধর্মে পরিনিষ্ঠিত থাকিলে পরিণামে এক জন্মে হোক বা জন্মান্তরেই হোক সেই একই নিঃশ্রেয়স পথে লাভ করিবে। শ্রীরামকৃষ্ণদেবের উক্ত বাক্যের অর্থ এইরূপই করিতে হইবে, কারণ শ্রীরামকৃষ্ণদেব বেদকে অভ্রান্ত বলিয়াই জ্ঞান করিতেন। বেদের উপদেশই তিনি সরল ভাষায় প্রচার করিয়াছেন, আর সকলের শেষে জ্ঞানই পথ এই সিদ্ধান্ত বেদান্তেরই সিদ্ধান্ত বলা হয়, যথা সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে তমেব বিদিত্বা হতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদত্তে হয়নায় ইত্যাদি। এজন্য শ্রীরামকৃষ্ণদেবের উক্ত কথার অর্থ উক্ত রূপী হইবার কথা, অর্থাৎ যত মত তত পথ, ঠিক গন্তব্যস্থল পর্যন্ত নহে, কিন্তু গন্তব্যস্থলে পৌঁছিবার কিছু দূর পর্যন্ত।
গন্তব্যস্থলের কিছু পূর্বে সকল পথ মিলিয়া একমাত্র জ্ঞান পথেই পরিণত হইয়াছে। অতএব যত মত তত পথ বলায় শেষ পর্যন্ত নানা পথ না হওয়ায় শ্রীরামকৃষ্ণদেব বেদ বিরুদ্ধ কথা বলেন নাই। যদি বলা যায় যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণদেবের এই বাক্যের ঐরূপ ব্যাখ্যা করিলে চলিবে না, কারণ তিনি এক সময় বলিয়াছিলেন একটি বাটির মধ্যে প্রবেশের দ্বার যেমন সম্মুখ দ্বার, পশ্চাৎ দ্বার ও মল নির্গম দ্বার প্রভৃতি নানা দ্বার থাকে, তদ্রূপ ভগবৎ প্রাপ্তির পক্ষে নানা পথ আছে ইত্যাদি। অতএব সকল পথ মিলিয়া এক জ্ঞান পথে পর্যবসিত হইয়াছে, এরূপ অর্থ তাহার বাক্যের করা উচিত নহে। সুতরাং সকল ধর্মেই সাক্ষাৎভাবে সেই পরম ইষ্টের লাভ হয় তথা পরম অভীষ্টেরই লাভ হয়, ইহাই শ্রীরামকৃষ্ণদেব বলিয়াছেন। অর্থাৎ অবৈদিক উপদেশই শ্রীরামকৃষ্ণদেব দিয়াছেন ইত্যাদি। কিন্তু এই শঙ্কাও সঙ্গত নহে, কারণ এ স্থলে ভগবৎ প্রাপ্তিকে বাটির সহিত তুলনা করিয়া দ্বারগুলিকে পথ বলা হইয়াছে, কিন্তু বহুদূর হইতে সেই বাটিতে যাইবার যে পথ, সেই পথের কথা বলা হইতেছে না। সেই পথের শেষে বাটির সম্মুখে সেই বাটিতে যাইবার জন্য একই জ্ঞান পথ, এবং সেই জ্ঞান পথে উপনীত হইবার পূর্বে কর্ম, ভক্তি প্রভৃতি অথবা বৌদ্ধ, জৈন প্রভৃতি নানা ধর্মই নানা পথ পড়িলে কোনো অসঙ্গতি হয় না। বাটির সম্মুখ দ্বার, পশ্চাৎ দ্বার প্রভৃতি দ্বারগুলি জ্ঞান পথের শেষে ভগবত উপলব্ধির প্রকারভেদ বলিলে কোনো বাধা হয় না। অর্থাৎ বাটির দ্বারগুলি দ্বাররূপী পথ, আর বাটির সম্মুখে যাইবার পথগুলি পথরূপী পথ। সব পথগুলি এক জ্ঞান পথে পরিণত হয়। একথা পথরূপী পথের কথা, ইহা দ্বাররূপী পথের কথা নহে। এজন্য যত মত তত পথ, ইহা পথরূপী পথের কথা বলিয়া ধরিলে আর কোনো বিরোধ থাকে না। বস্তুত পথের পথত্ব যতটা পথরূপী পথে থাকে, দ্বাররূপী পথে ততটা থাকে না। অতএব আমাদের প্রদর্শিত ব্যাখ্যায় কোনো দোষ হয় নাই। অবশ্য এ স্থলে যাহাকে লক্ষ্য করিয়া এই উপদেশ প্রদত্ত হইয়াছিল, তিনি যদি এই সূক্ষ্ম ভেদের কথা তাহাকে জিজ্ঞাসা করিতেন, তাহা হইলে শ্রীরামকৃষ্ণদেবের যথার্থ আশয় তাহার কথার দ্বারাই ব্যক্ত হইত। তবে সর্বাপেক্ষা প্রয়োজনীয় কথা এই প্রসঙ্গে এই যে, শ্রীরামকৃষ্ণদেবের অন্য কথা যখন বেদ বিরোধী নহে, আর তিনি যখন বেদকে বৈদিকগণের ন্যায় প্রমাণ জ্ঞান করিতেন, তখন তাহার কথার প্রকৃত তাৎপর্য বেদানুকূলই হইবে। শেষে জ্ঞানপথ ইহা গীতার টিকায় শ্রীধর স্বামী, মধুসূদন সরস্বতী ও বেঙ্কটনাথ প্রমুখ স্পষ্ট করিয়াই বলিয়া দিয়াছেন। অতএব শ্রীরামকৃষ্ণদেব বৈদিক উপদেশই দিয়াছিলেন। এখন জিজ্ঞাসা হইবে, যত মত তত পথ বলিয়া ধর্মবিরোধ নিবারণ করিলেই কি সার্বভৌম ধর্ম প্রচার করা হয়? বিরোধ নিবারণ করিলেই কি ধর্ম সংস্থাপন করা হয়? ধর্ম সংস্থাপন করিতে গেলে বিধিমুখে কিছু বলা তো আবশ্যক। কেবল নিষেধ মুখে বলিলেই কোনো কিছু স্থাপন করা হয় না। অতএব শ্রীরামকৃষ্ণদেব সার্বভৌম ধর্মের প্রতিষ্ঠাতা, একথা বলা সঙ্গত নহে। কিন্তু একথার উত্তর অতি সহজ, কারণ সকল ধর্মের বিধিমুখে বহু কর্তব্য নির্দিষ্ট থাকে, তাহাতেই পরিনিষ্ঠিত থাকিবার জন্যই তো যত মত তত পথ বলা। অতএব সকল ধর্মে সমান সম্মান প্রদর্শন করিয়া স্বধর্মনিষ্ঠ হইলে মানবের ধর্মাচরণের পথে সকল বিঘ্নই দূর হইয়া যায়। আর যেসব অন্য ধর্মে বলপূর্বক স্বধর্মে আনয়নের কথা আছে, তাহা হইলে তাহাদিগকে বর্জন করিতে হইবে। সুতরাং চিত্ত বিক্ষোভ কমিয়া যাইবে। এই ধর্মবিরোধের ফলেই বৌদ্ধগণ বৈদিক ধর্মের উচ্ছেদ সাধনে কত যত্ন করিয়াছেন, আর তাহারই ফলে আজ বেদ প্রায় শাখাপত্রহীন স্থানরূপে পরিণত হইয়াছে। মুসলমানগণ বৈদিক ও বৌদ্ধ উভয় ধর্মেরই গ্রন্থাদির ধ্বংস সাধন করিয়াছেন। এরূপ বহু দৃষ্টান্ত জগতের ইতিহাসে দৃষ্ট হইবে। সুতরাং ধর্মবিরোধ নিবারণ করাই প্রকারান্তরে ধর্মানুষ্ঠানেরই উপদেশ প্রদত্ত হইয়া থাকে। এইরূপে দেখা যাইতেছে, শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং নিজ জীবদ্দশাতেই ধর্ম সংস্থাপন করিতে না পারিলেও তিনি সেই ধর্মের যে বীজ বপন করিয়া গিয়াছেন, তদ্বারাই ধর্ম সংস্থাপন কার্য সিদ্ধ হইয়া গিয়াছে। এখন যদি শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক উক্ত সেই ধর্ম সংস্থাপন রূপ বীজের বর্তমান অবস্থা পর্যালোচনা করা যায়, তাহা হইলে দেখা যায় এই বীজ ইতোমধ্যেই অঙ্কুরিত হইয়া যেরূপ আকার ধারণ করিয়াছে, তাহা যথার্থই সার্বভৌম ধর্ম সংস্থাপনের পথ প্রশস্ত করিয়া দিয়াছে। ইতোমধ্যেই দেখা যাইতেছে এই ভূমণ্ডলের প্রায় সর্বদেশেই শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য সম্প্রদায় মঠাদি স্থাপন করিয়া শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ প্রচার করিতেছেন। মানবের শিক্ষা দীক্ষা এবং ধর্মসঙ্গত জীবিকার্জন প্রভৃতি সর্ববিষয়ে আজ শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য সম্প্রদায় সদুপদেশ দিয়া বিচরণ করিতেছেন। দুর্ভিক্ষ, মহামারী, জলপ্লাবন প্রভৃতি দেশব্যাপী বিপদ আপদে ইহারা নিজ জীবন বিপন্ন করিয়া বিপন্ন দিগের বিপদ উদ্ধারে প্রবৃত্ত হইতেছেন। কত দূর দেশান্তর হইতে উচ্চশিক্ষিত উপার্জনক্ষম বুদ্ধিমান ভদ্র সন্তানগণ তাহার সম্প্রদায়ের মধ্যে আসিয়া তাহার পুষ্টি সাধন করিতেছেন।
কত অন্য ধর্মাবলম্বী নরনারী, বিদ্বান অবিদ্বান, ধনী দরিদ্র ব্যক্তিগণ ভোগ সুখ লালসা বিসর্জন দিয়া তাহার সম্প্রদায়ের আশ্রয় গ্রহণ করিতেছেন। এইসব দেখিয়া মনে হয় শ্রীরামকৃষ্ণদেব কর্তৃক উক্ত ধর্ম সংস্থাপনের বীজ ইতোমধ্যেই অঙ্কুরিত হইয়া যেরূপ আকার ধারণ করিয়াছে, তাহাতে আশা হয় যথার্থ সার্বভৌম ধর্ম সংস্থাপনের জন্য যাহা আবশ্যক তাহা শ্রীরামকৃষ্ণ দেবী করিয়া গিয়াছেন। এখন তাহা হইলে যে ধর্ম স্থাপনকে হেতু করিয়া অবতারত্ব সিদ্ধ করিতে পারা যায়, সেই ধর্ম সংস্থাপন হেতুটি শ্রীরামকৃষ্ণ দেবরূপ পক্ষে বর্তমান থাকায় এবং সেই ধর্ম সংস্থাপন রূপ হেতুর সহিত সাধ্য অবতারত্বের ব্যাপ্তি ভগবৎ বাক্যের দ্বারাই সিদ্ধ হওয়ায় এবং অন্যয় দৃষ্টান্ত ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরামচন্দ্রে থাকায় এবং ব্যতিরেক দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ সম্প্রদায়ের অনুকরণকারী বহু সম্প্রদায় প্রবর্তকে দৃষ্ট হওয়ায় শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব সিদ্ধ হইতেছে। যেমন পর্বতটি বহ্নিমান, যেহেতু ধূমবান, এই অনুমান স্থলে হেতু ধূম পর্বতরূপ পক্ষে থাকায় হেতু ধূমের সহিত সাধ্য বহ্নির ব্যাপ্তি থাকায় অন্যয় দৃষ্টান্ত রন্ধনশালা প্রভৃতি হওয়ায় এবং ব্যতিরেক দৃষ্টান্ত জলহ্রদ হওয়ায় পর্বতটি বহ্নিমান এই অনুমান সিদ্ধ হইতেছে। তদ্রূপ শ্রীরামকৃষ্ণদেবের এই অবতারত্ব অনুমানের সকল অঙ্গ পূর্ণ হওয়ায় শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব সিদ্ধ হইতেছে। শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব অনুমানে আর কোনো দোষ থাকিতেছে না। তবে একটি কথা অবশ্যই বলিতে হইবে যে অনুমানের দ্বারা যাহা সিদ্ধ হয় তাহা প্রায়শই সম্ভাবিত সত্য হয়। তাহা পরীক্ষিত সত্যে যতক্ষণ না পরিণত হয় ততক্ষণ তদনুসারে অনুমাতার প্রবৃত্তি হইলেও তাহার সম্পূর্ণ অবাধ্যত্ব সিদ্ধ হয় না। যেমন পর্বতে ধূম দেখিয়া বহ্নি অনুমান করিয়া সেই বহ্নি সত্তা অন্য প্রমাণের দ্বারা পরীক্ষিত না হওয়া পর্যন্ত সেই বহ্নির আহরণে লোকে প্রবৃত্ত বা গমনোদ্যত হইলেও তাহার অভ্রান্ততা সকল স্থানে সম্যক রূপে নিশ্চিত হয় না। এ স্থলেও তদ্রূপ হইতে পারে। এজন্য শ্রীরামকৃষ্ণদেবের ধর্ম সংস্থাপন রূপ কার্য দেখিয়া যদিও তাহার অবতারত্ব অনুমিত হইতেছে, অর্থাৎ যথার্থ বলিয়া প্রমাণিত হইতেছে, তথাপি তাহার শিষ্য সম্প্রদায় যতদিন না সেই ধর্ম সংস্থাপনের অঙ্কুরিত বীজকে জগৎব্যাপী মহামহিরুহে পরিণত করিতেছেন, যতদিন না জগৎবাসীকে সেই মহামহিরুহের শীতল ছায়ায় আশ্রয় দিয়া শান্তির পথের পথিক করিতে পারিতেছেন, যতদিন না সকলে ভেদ বুদ্ধি বিসর্জন দিয়া আপনাদিগকে সেই এক অমৃতের সন্তান জ্ঞান করিয়া পরস্পরকে আলিঙ্গন করিতে পারে, ভূমণ্ডলে এইরূপ ভ্রাতৃ সৌহার্দ্য আনয়ন করিতে পারেন, যতদিন না পরস্যাপহরণ প্রবৃত্তি, রাজ্যলিপ্সা, স্বার্থপরতা প্রভৃতি পাপ প্রবৃত্তি সকল জগৎ হইতে বিলুপ্ত প্রায় করিতে পারেন, ততদিন এই অনুমান পরীক্ষিত সত্যে পরিণত হইতে পারিবে না। এই জন্য আজ সেই রামকৃষ্ণদেবের শিষ্য সম্প্রদায়ের উপর যে একটি অতি মহা গুরুভার পতিত হইয়াছে তাহাতে সন্দেহ নাই। তাহারা এই গুরুভারটিকে যেদিন গন্তব্যস্থল পর্যন্ত বহন করিয়া লইয়া যাইবেন, সেই দিন শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্বে আর কোনো সম্প্রদায়েরই কোনো সন্দেহ থাকিবে না। সেই দিন শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব সর্ববাদী সম্মত পরীক্ষিত সত্যে পরিণত হইবে। যদি বলা যায় শ্রীরামকৃষ্ণদেবের এই অবতারত্ব অনুমানের জন্য যে ধর্মস্থাপনকে হেতু করা হইয়াছে, সেই ধর্মস্থাপনও পূর্বোক্ত অলৌকিক শক্তি ও জ্ঞানের ন্যায় ব্যভিচারী বা দুষ্ট হেতু হইবে না কেন? অলৌকিক শক্তি বা জ্ঞান যেমন সিদ্ধ পুরুষে বা ঐন্দ্রজালিকে থাকায় তাহা অবতারত্বের অব্যভিচারী হেতু হয় না, তদ্রূপ ধর্ম সংস্থাপন হেতুটি বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলমান প্রভৃতি অন্য ধর্মপ্রবর্তকে থাকায় এবং হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত নানা সম্প্রদায়ের নানা ধর্মপ্রচারকগণেও থাকায় এই ধর্ম সংস্থাপন হেতুটি ব্যভিচারী হইতেছে না। এই সকল ধর্মও তো ধর্ম, এই সকল ধর্ম প্রচারে কি কম চেষ্টা চরিত্র হইয়া গিয়াছে ও হইতেছে? অতএব এইসব ধর্ম প্রবর্তক ও ধর্ম প্রচারক যদি অবতার না হন, তবে শ্রীরামকৃষ্ণ দেবী বা অবতার হইবেন কেন? কিন্তু ইহাদিগকে অবতার বলিয়া হিন্দু সমাজ তো গ্রহণ করে না। অতএব এই ধর্ম সংস্থাপন হেতু দ্বারাও শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব সিদ্ধ হয় না। এতদুত্তরে বক্তব্য এই যে এইরূপ শঙ্কা সঙ্গত হয় না, কারণ উক্ত ধর্মগুলি বেদ বিরোধী ধর্ম এবং উক্ত সম্প্রদায়গুলিও বেদকে সম্পূর্ণরূপে প্রমাণ বলিয়া স্বীকার করেন না। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব ও তাহার শিষ্য সম্প্রদায় কোনো স্থলেই বেদ বিরোধী কথা বলেন নাই বা বলেন না। বেদোক্ত ধর্মই ধর্ম, বেদ বিরোধী বা বেদাতিরিক্ত ধর্ম ধর্মই নহে, এইভাবে বেদোক্ত ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান শ্রীকৃষ্ণের বাক্য হইতেই ধর্ম সংস্থাপনকে অবতারত্বের হেতু বলিয়া গ্রহণ করা হইয়াছে।
অতএব এই ধর্ম সংস্থাপন হেতুর অন্তর্গত ধর্মটি বেদোক্ত ধর্মই হইতেছে, ইহা অন্য ধর্মাবলম্বীর বা আংশিক বেদ বিশ্বাসী সম্প্রদায়গণের ধর্ম নহে। আর তজ্জন্য অপরে ধর্ম সংস্থাপন করিলেও তাহারা অবতার নহেন, কিন্তু ইহার দ্বারা বৈদিক ধর্ম সংস্থাপক শ্রীরামকৃষ্ণ দেবেরই অবতারত্ব সিদ্ধ হইতেছে। অতএব এই ধর্ম সংস্থাপন হেতুটি নির্দোষ হেতু। অবশ্য শ্রীরামকৃষ্ণদেবের এই জগৎব্যাপী সম্প্রদায় বিস্তারের হেতু প্রসঙ্গে অনেকে বলেন, ইহা শ্রীরামকৃষ্ণদেবের ভগবত্তা নহে, কিন্তু ইহা দলবদ্ধ যুবকবৃন্দের সোৎসাহ সঙ্গবদ্ধ প্রচারের ফল। আর তাহার দৃষ্টান্ত স্বরূপে অপরাপর ধর্ম সম্প্রদায়ের নামও তাহারা উল্লেখ করেন, কিন্তু এই কথাও সঙ্গত নহে, কারণ এইসব যুবক কি জন্য শ্রীরামকৃষ্ণদেবকে আশ্রয় করিতে প্রবৃত্ত হইলেন? শ্রীরামকৃষ্ণদেবের ভাবের মধ্যে তাহারা এমন কিছু যদি দেখিতে না পাইতেন, যাহার জন্য তাহারা সর্বস্ব ত্যাগ করিয়া তাহার উপদেশ প্রচারে বদ্ধপরিকর হইতে পারেন, তাহা হইলে তাহারা কখনো এ পথে ধাবিত হইতেন না। সংঘবদ্ধ প্রচারের দ্বারা এই জাতীয় সফলতা লাভের জন্য এ পর্যন্ত অনেকেই প্রবৃত্ত হইয়াছেন, কিন্তু কই তাহারা তো সফলতা লাভ করেন নাই। সর্বাপেক্ষা প্রয়োজনীয় কথা এই যে, কই তাহারা তো শ্রীরামকৃষ্ণদেবের মতো যত মত ততপথ এই ভাবটি প্রচার করেন নাই। সকলেই যে সাম্প্রদায়িকতার গণ্ডি মধ্যে আবদ্ধ, সকলেই যে পরকে নিজ ধর্মে দীক্ষিত করিবার জন্য লালায়িত, সকলেই যেন একটা নূতন কিছু করিতে চাহেন। শোনা যায় শ্রীরামকৃষ্ণদেব সকল পথে স্বয়ং সাধন করিয়া সেই সকল পথের সত্যাসত্য অনুভব করিয়াছিলেন, সেই সকল পথে সিদ্ধিলাভও করিয়াছিলেন। কই অপর সম্প্রদায়ে এই উদারতা কোথায়? অতএব শ্রীরামকৃষ্ণদেবের সম্প্রদায়ে এই সার্বভৌমিকত্ব কেবল সংঘবদ্ধ প্রচারের ফল নহে, কিন্তু ইহা তাহার ভগবত্তারই ফল। কত শক্তিমান পুরুষ রহিয়াছেন, কিন্তু তাহাদিগকে কেন এভাবে লোকে আশ্রয় করে না? অতএব যত দূর দেখা যাইতেছে, তাহাতে তাহার অবতারত্ব সিদ্ধির পক্ষে কোনো বাধা থাকিতেছে না। যদি বলা যায় শ্রীরামকৃষ্ণদেবের সম্প্রদায়ের মধ্যে সকলেই যে ভালো লোক, তাহার প্রমাণ কোথায়? যাহারা ভালো তাহাদের সংখ্যা অতি অল্প, তাহাদের অনেকের মধ্যেও বহু দোষাদি দেখা যায়। মঠাধীশগণ ঘোর সংসারীর ন্যায় সুদের হিসাব করিয়া থাকেন, বিষয়ের জন্য মামলা মোকদ্দমাও করিয়া থাকেন, বিলাসীগণের ভোগৈশ্বর্য ভোগ করেন। তাহার শিষ্য সম্প্রদায় যে সংঘবদ্ধ হইয়া ধর্মপ্রচার করিতেছেন, তাহার মূলে যে কেবল ধর্মানুরাগ আছে তাহা নহে, কিন্তু তাহার মূলে পরোপকার ছলে স্বার্থ সিদ্ধি বর্তমান। শ্রীরামকৃষ্ণদেবের নামে সকলেই তাহার সম্প্রদায়কে ভক্তি শ্রদ্ধা করে, আদর যত্ন করে, সুতরাং অন্ন বস্ত্রের চিন্তা দূর হয়, প্রত্যুত সুখে দিনাতিপাত হইয়া যায়। অতএব শ্রীরামকৃষ্ণদেবের ধর্মাবিস্তৃতির হেতু শ্রীরামকৃষ্ণদেবের ভগবত্তাই নহে, কিন্তু শিষ্য সম্প্রদায়ের স্বার্থ সিদ্ধির জন্য সংঘবদ্ধতাই বলিতে হইবে। কিন্তু এ কথাও সঙ্গত নহে, কারণ বহুর মধ্যে একের দোষে বহুর দোষ স্বীকার করা হয় না। মহাকবির এ কথা নিশ্চিতই সত্য, যা কুমার সম্ভবমে আছে। শ্রীরামকৃষ্ণদেবের সম্প্রদায়ের মধ্যে দুই একজন মন্দ হইয়াছেন বটে, কিন্তু তজ্জন্য অধিকাংশকে মন্দ বলিয়া কল্পনা করা সঙ্গত হয় না। অধিকাংশ ব্যক্তি ভালো বলিয়াই তাহারা সাধারণের শ্রদ্ধার পাত্র হইয়াছেন। মন্দ কখনো লুক্কায়িত থাকে না। আজ প্রায় অর্ধ শতাব্দী যাবৎ ইহার শ্রীবৃদ্ধি চলিয়াছে। এই শ্রীবৃদ্ধি দ্বারা অনুমান করা যায় তাহারা স্বার্থ সিদ্ধির জন্য সংঘবদ্ধ হন নাই। ইহাদের মধ্যে কত ব্যক্তি হিমালয়ে তপস্যা করিতেছেন, কত ব্যক্তি কত স্থানে কঠোর সাধনা করিতেছেন, তাহাদের সংবাদ রাখে কে? আর সৎ সম্প্রদায়ের মধ্যে যে দুই একজন দুষ্ট ব্যক্তি আত্মগোপন করিয়া থাকিবে, ইহা তো স্বাভাবিক ব্যাপার। রাবণ সন্ন্যাসীরই বেশে সীতাহরণ করিয়াছিল। পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসকালে ভিক্ষু ব্রাহ্মণের বেশ ধারণ করিয়াছিলেন। এইরূপ দৃষ্টান্তের তো অভাব নাই। মঠাধীশগণ যে সুদের হিসাব ও মামলা মোকদ্দমা প্রবৃত্তি করেন, তাহাও তাহাদেরই দোষ নহে, উহা মঠ প্রথারই দোষ। উহা সম্প্রদায় রক্ষারূপ কার্যের দোষ, অর্থাৎ উহা কর্মের দোষ, কর্মীর দোষ নহে। মঠের উন্নতিকল্পে মঠে প্রদত্ত সম্পত্তি রক্ষা করিতে হইলে এসব কার্য অনিবার্য হইয়া ওঠে, নচেত মঠ থাকে না, সন্ন্যাসীর আশ্রয় নষ্ট হইয়া যায়, দাতার উদ্দেশ্যও সিদ্ধ হয় না। মঠাধীশ হইয়া ভোগবিলাস পরায়ণতা বহু স্থলেই শিষ্যগণের ইচ্ছার অনুবর্তনের জন্যই হইয়া থাকে। শিষ্য গুরুকে একটু ভালো খাওয়াইয়া ভালো পড়াইয়া সুখী হইতে চাহে, তজ্জন্য বহু স্কুলে গুরুকে তাহা স্বীকার করিতে হয়। এজন্য সকল স্থলে তাহা দোষাবহ নহে, আসক্তি দোষাবহ। কিন্তু এই মঠাধীশগণ যখন মঠাধিপত্য ত্যাগ করেন, তখন তাহাদের তপস্যানুকূল কঠোরতা তো আবার ফিরিয়া আসে। বর্তমানকালে স্ব স্বভাব অনুযায়ী শরীর রক্ষার্থ যাহা প্রয়োজন, কেবলমাত্র তাহাই তাহারা করেন। অতএব মঠাধীশগণের এতাদৃশ ব্যবহারে তাহারা সকলে যে ভ্রষ্ট ও ভণ্ড, তাহা ভাবা উচিত নহে।
এজন্য শ্রী রামকৃষ্ণদেবের শিষ্য সম্প্রদায়ের উপর এরূপ বিরুদ্ধ ধারণা পোষণের হেতু তাহাদের বিষয়ে অজ্ঞতা। যাহারা তাহার শিষ্য সম্প্রদায়ের সহিত মিশ্রিত হন না, তাহারাই এরূপ কথা সব বলিয়া থাকেন। অতএব এরূপ শঙ্কা অমূলক। এখন তাহা হইলে পূর্ব প্রদর্শিত অনুমান দ্বারা যখন শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব সিদ্ধ হইতেছে, তখন যাহারা দেবকে ব্রহ্মবিদ সিদ্ধপুরুষ বলিতে চাহেন, অথবা যাহারা তাহাকে সাধক ভক্ত বলিতে চাহেন, কিংবা যাহারা তাহাকে কেবল ভালো লোক মাত্র বলিতে চাহেন, সেই সকল ব্যক্তির আপত্তি আর তাহার অবতারত্বের বাধা করিতে পারিতেছে না। প্রত্যুত তাহারা তাহার অবতারত্বের পরিপোষক হেতু হইতেছেন। তাহার বাল্যে তাহার আত্মীয় স্বজন তাহাতে যে ভগবত্তা অনুভব করিয়াছিলেন, তাহা আর আত্মীয় স্বজনের স্নেহান্ধতা বিশেষ নহে, কিন্তু তাহা সত্য হইল। তাহার যে অলৌকিক শক্তি প্রভৃতি তাহার ভক্ত ও অনুরাগীবৃন্দ দর্শন করিয়াছিলেন, তাহা আর সিদ্ধ পুরুষের বা ঐন্দ্রজালিকের শক্তি বিশেষ নহে, কিন্তু তাহা সত্য হইল। তাহার যে শাস্ত্র জ্ঞান, তাহার যে জটিল দার্শনিক সমস্যার মীমাংসা, তাহা আর তাহার বহুশাস্ত্র শ্রবণজন্য জ্ঞানের সহিত মিশ্রিত তাহার অসাধারণ প্রতিভার ফল নহে, প্রত্যুত তাহা অবতার পুরুষের ধ্রুবাস্মৃতির উদ্বোধক মাত্র বলিতে হইবে। এইরূপে তাহার অবতারত্বের প্রতি যেসব হেতু পূর্বে ব্যভিচার বা স্বরূপাসিদ্ধি দোষ দুষ্ট বলিয়া শঙ্কিত হইত, সে সকল হেতুই এই বিশেষ অনুমানে আর কোনরূপ দোষ দুষ্ট হেতু নহে, প্রত্যুত সেইগুলি তাহার অবতারত্বের উত্তেজক হেতু হইবে। যেমন পর্বতটি ধূমবান, যেহেতু বহ্নিমান, এই ব্যভিচারী অনুমানটি অন্য হেতুর দ্বারা অনুমিত ধূমসত্তার প্রতি অন্য একটি স্বতন্ত্র প্রমাণ না হইলেও তাহার জ্ঞাপক বা উত্তেজক হইতে পারে। এই স্থলেও তদ্রূপ শ্রীরামকৃষ্ণদেবের অলৌকিক শক্তি জ্ঞান প্রভৃতিও শ্রীরামকৃষ্ণদেবের ধর্ম সংস্থাপন রূপ অন্য হেতু দ্বারা অনুমিত অবতারত্বের জ্ঞাপক বা উত্তেজক হইতে পারিবে। অন্য কথায় যেসব হেতু দ্বারা তাহার অবতারত্ব সিদ্ধ হইতেছিল না, তাহারাই এখন এই অনুমানের পরিপোষক বা অলঙ্কার স্বরূপ হইল। এখন যাহারা তাহাকে সিদ্ধ পুরুষ বিশেষ বলিয়া প্রমাণ করিতে গিয়াছিলেন বা সাধক বিশেষ বলিবার জন্য আগ্রহ করিতেছিলেন, তাহাদের যুক্তিতর্কের আর কোনো প্রতিকূলতা থাকিল না। অর্থাৎ অবতারত্ব প্রমাণের যুক্তিগুলি আরো দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত হইল। এইরূপে তাহার যে বিভিন্ন ধর্মপথে সাধনা প্রভৃতি, তাহা অন্য ধর্মের শ্রদ্ধা উৎপাদনের জন্য, তাহার যে তত্ত্ব ধর্মে সিদ্ধিলাভ, তাহা তাহার তত্ত্ব ধর্মে অশ্রদ্ধা অপনোদনের জন্য হইল। সুতরাং যত দূর দেখা গেল, তাহাতে শ্রীরামকৃষ্ণদেবকে অবতার বলিতে কোনো বাধা হইতেছে না। কিন্তু তাহা হইলে এখন জিজ্ঞাস্য হইবে, তিনি তাহা হইলে কোন প্রকারের অবতার? পূর্ণ, অংশ, কলা, অজনিজ, আবেশ প্রভৃতি ভেদে অবতারের তো অনেক প্রকারভেদ শাস্ত্র মধ্যে দৃষ্ট হয়। সুতরাং সহজেই মনে প্রশ্ন হইবে, তিনি তাহা হইলে কোন প্রকার অবতার? শ্রীকৃষ্ণকে যেমন পূর্ণাবতার অথবা মতান্তরে অংশাবতার বলা হয়, শ্রীরামচন্দ্রকে যেমন অংশাবতার বলা হয়, ব্যাসাদিকে যেমন কলাবতার বলা হয়, হৈমবতীকে যেমন অজনিজ অবতার বলা হয়, পরশুরাম প্রমুখকে যেমন আবেশ অবতার বলা হয়, শ্রীরামকৃষ্ণদেবকে তদ্রূপ কোন অবতার বলা হইবে? এতদুত্তরে যেরূপ শোনা যায়, তাহাতে তাহাকে গুপ্ত আবেশ অবতার বলাই বোধ হয় সঙ্গত। কারণ তিনি স্থল বিশেষে জগন্মাতাকে জ্ঞাতব্য বিষয়ে জিজ্ঞাসা করিতেন। কোন কোন ধর্মপ্রচারককে বলিয়াছিলেন, তুমি কোনো চাপরাস পাইয়াছ কি যে ধর্মপ্রচার করিতেছ? কখনো বলিয়াছিলেন, ওই ব্রাহ্মণী আমাকে অবতার বলে। গিরিশবাবু একবার কালী পূজার সময় শ্রীরামকৃষ্ণদেবকে কালী জ্ঞানে পুষ্পাঞ্জলি দিয়াছিলেন, এবং তিনি তখন কালী মূর্তির ন্যায় দণ্ডায়মান হইয়া পুষ্পাঞ্জলি গ্রহণ করিয়াছিলেন। বিবেকানন্দ স্বামীকে বলিয়াছিলেন, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়া নহে। অন্তিমকালে বলিয়াছিলেন, আমি রোগে যন্ত্রণায় মরি, আর ইহারা বলে আপনি ভগবান, ইচ্ছা করিলেই তো রোগ দূর করতে পারেন। অন্যত্র বলিয়াছিলেন, এবার আমি আমার ঐশ্বর্য প্রকাশ করিব না, ইত্যাদি। এইরূপ বহু কথায় প্রমাণরূপে উদ্ধৃত করা যায়। শ্রীরামকৃষ্ণদেবের এইসব ঘটনা এবং কথা হইতে মনে হয়, তাহাতে যেন মধ্যে মধ্যে ভগবৎ ভাবের আবির্ভাব হইত, আর এই জন্যই তিনি ভগবানের গুপ্ত আবেশ অবতার ছিলেন। আর আবেশ অবতার হইলেই যে পূর্ণ বা অংশ বা কলাবতার হইতে নিকৃষ্ট হইবে, তাহাও ভাবা উচিত নয়। কারণ আবেশ পূর্ণেরও হইতে পারে, অংশেরও হইতে পারে, কলারও হইতে পারে। শ্রীকৃষ্ণ ভাবাবেশে গীতা বলিয়াছিলেন। যুদ্ধান্তে অর্জুন পুনর্বার জিজ্ঞাসা করিলে তিনি আর তাহা বলিতে পারেন নাই, বলিয়াছিলেন, আমি তখন সমাধি বসে বলিয়াছিলাম, ইত্যাদি। অতএব তাহাতেও এই ভগবৎ ভাবের আবেশ দেখা যাইতেছে। শ্রীরামচন্দ্র সম্বন্ধেও সেই কথাই আছে। অতএব আবেশ অবতার হইলেও উৎকর্ষাপকর্ষ বিচার ব্যর্থ। তবে এই আবেশের মাত্রাভেদে আবার পূর্ণ বা অংশ বা কলা অবতারও বলা যাইতে পারে। যাহার আবেশ আজন্ম সিদ্ধ ও আজীবন স্থায়ী, তিনি পূর্ণ অবতার। যাহার আবেশ জীবনের কোনো এক সময় প্রকাশিত হয়, তিনি তাহার তুলনায় অংশ ইত্যাদি নামে অভিহিত হইবার যোগ্য।
অবতার বিষয়ে এইরূপ নানা ভেদ আছে সত্য, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে এই সূক্ষ্ম তারতম্য বিচার আমাদের সাধ্যায়ত্ত নয়। এখন তাহা হইলে তাহাতে যে স্বভাব সিদ্ধ সর্বসামঞ্জস্য সাধক জ্ঞানের বিকাশ, তাহাতে গীতাবক্তা শ্রীকৃষ্ণ ভাবের আবেশ, তাহাতে যে সংযম ও সদাচার প্রভৃতি, তাহাতে শ্রীরামচন্দ্রের ভাবাবেশ, আর তাহাতে এই উভয় ভাবের সমাবেশ একাধারে হইয়াছে বলিয়া তাহাকে এই উভয়ের মিলিত অবতার অর্থাৎ ভগবৎ অবতারের অবতারও বলিতে পারা যায়। আর উভয় ভাবের মিলিত অবস্থা প্রত্যেকের ভাব হইতে অতিরিক্ত হয় বলিয়া তিনি সাক্ষাৎ ভগবানের অবতার বলিতেও বাধা হয় না। তাহাতে যে নির্গুণ অদ্বৈত ব্রহ্মজ্ঞানের প্রকাশ, তাহাতে সিদ্ধ ব্রহ্মবিদের ভাব, অর্থাৎ ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, ইহারও তিনি নিদর্শন স্থল। তাহাতে যে জগন্মাতার দর্শনাদি, তাহার দেবতা সিদ্ধ পুরুষের লক্ষণ। তাহার যে সাধু সজ্জনের নিকট গমনাদি, তাহার ভালো লোকের ভাব। এইরূপে তাহার সম্বন্ধে যে নানা লোকে নানারূপ কল্পনা করে, সে সকল কথাই তাহাতে সার্থক হয়। অবতার পুরুষের এইরূপী মহিমা স্বাভাবিক। ফলত তিনি যে সকল ধর্মের মধ্য দিয়া জীবের পরমাভীষ্ট পদ লাভ হইতে পারে, এই কথাটি বলিয়া ধর্ম সংস্থাপনের বীজ বপন করিয়াছিলেন, ইহাই তাহার অবতারত্ব সিদ্ধির প্রতি একমাত্র অব্যভিচারী প্রমাণ। অতএব শ্রীরামকৃষ্ণদেবের অবতারত্ব অনুমান সিদ্ধ হইতেছে, আর তজ্জন্য শাস্ত্র সিদ্ধও হইতেছে। তবে তাহার অবতারত্ব বিষয়ে এই সম্ভাবিত সত্যকে পরীক্ষিত সত্যে পরিণত করিবার ভার তাহার শিষ্য সম্প্রদায়ের উপর কতদিন থাকিবে তাহা ভগবানই জানেন। আমাদের ইচ্ছা হয় অচিরেই ইহা পরীক্ষিত সত্যে পরিণত হোক, জগৎ শান্ত হোক।